ওকে, সো আমরা আজকে আপওয়ার্ক নিয়ে কথা বলবো। আমাদের এই সিজনটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অ্যাকাউন্ট সাবমিট পর্যন্ত কথা বলবো এবং এর মধ্যে যত ডিটেলস প্রয়োজন আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটু কোশ্চেন করতে চাই। দ্যাট মিন আমি আপনাদের সাথে একটু কানেক্ট হতে চাই যে আপনারা আপওয়ার্ক সম্পর্কে কে কেমন জানেন। আপনারা জাস্ট যদি একটু রিপ্লাই দেন। নিজের মতো করে সবাই একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আশা করি। আচ্ছা, নাজমুল করিম তানভীর বলছেন যে কোনো নলেজ নাই ভাইয়া। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইমরান ইসলাম ইমরান বলছে অ্যাকাউন্ট আছে, একটা কাজও করেছি ভাইয়া। ও গ্রেট। আচ্ছা, সেতু জিরো নলেজ ভাইয়া। মঞ্জুরা নিতু বলছেন আমার প্রোফাইল 100% ডান, বাট আমি আপওয়ার্কের সিস্টেম বুঝি না। ওকে, ইনশাল্লাহ আজকে বুঝে যাব। ওকে, বিপ্লব বলছে একবারে নিউ। আসমা আহমেদ বলছেন নলেজ নাই। ওকে, সো যারা অলরেডি কাজ করছেন খুবই ভালো। আর যারা একেবারে নতুন, আশা করি আজকে অনেক ভালোভাবে আপওয়ার্ক সম্পর্কে জেনে যাবেন। সো প্রথমেই আমরা যদি একটু কোশ্চেন করে আগাই, তাহলে হোয়াট অ্যান্ড হোয়াই আপওয়ার্কটা আসলে কি? আপওয়ার্ক হচ্ছে বর্তমান সময়ের টপ মার্কেটগুলোর মধ্যে একটি, ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর মধ্যে একটি। এবং আপনারা জেনে থাকেন যে আশপাশে আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, মাইক্রো স্ট্রোকের দিকে গেলে গ্রাফিক রিভার আছে, শাটার স্ট্রোক আছে, ফ্রি পিক আছে, লাভ পিক আছে, এরকম অনেকগুলো সাইট আছে। আবার একটু কন্টেস্ট রিলেটেড গেলে আমরা ফ্রিল্যান্সারের পাশাপাশি 99 ডিজাইনকেও বলতে পারি। এছাড়াও ডিজাইন হিল সহ আরো বিভিন্ন সাইট আছে। সো আপওয়ার্ক হচ্ছে এখন পর্যন্ত টপ সাইটগুলোর মধ্যে একটি। এবং এখানে আমরা বলতে পারি যে প্রফেশনাল পার্সন গুলো এখানে কাজ করে, এবং প্রফেশনাল ছাড়া এখানে টিকে থাকাটা খুব কষ্টকর। ঠিক আছে? এবং এখানে কাজের প্রসেসটা হচ্ছে যে আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করে আপনাকে কাজে হায়ার হতে হবে বা কাজগুলো ধরতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি একটু পরপর সবার রেসপন্স চাবো, যেহেতু অলরেডি 10টা 14 বাজে। সো অনেকেরই লাইভ, এখনকার লাইভ সিজন গুলো এমন হয়ে গেছে যে ঘুম ঘুম লাগতে পারে। সো আমি চাই আপনারা কেউ না ঘুমান, আমার সাথে শেষ পর্যন্ত কানেক্ট থাকেন। আর আপনারা ঘুমায় গেলে আমারও ঘুম চলে আসবে। সো আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেখানে মূলত আমরা বিট করে কাজ ধরে থাকি। ঠিক আছে? এবং এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে কাজের, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত পার্ট বাই পার্ট আলোচনা করব। তবে আমরা আশা করি যে আমাদের প্রথম একেবারে ফার্স্ট অ্যান্সারটা আমরা পেয়ে গেছি যে আপওয়ার্ক কি। আপওয়ার্ক, আপনি যদি ফ্রিল্যান্সার সম্পর্কে জেনে থাকেন খুব ভালো কথা। আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মতনই, তবে আপওয়ার্কে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো একটু হার্ড। সো আমরা এগুলোকেও কাটিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব। সো হোয়াট অ্যান্ড হোয়াই এইটা কি বুঝতে পারছি যে কি এবং কেন? ওকে, সো আমরা নেক্সট যাব যে আপওয়ার্কে শুরু করার আগে আমাদের আসলে কোন বিষয়গুলোর উপরে
মাথা রাখতে হবে, না হলে আমরা আপওয়ার্কে যাওয়ার মতো না বা যোগ্য না। আপওয়ার্কে যাওয়ার আগে এই বিষয়গুলো বাধ্যতামূলক, অন্তত অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকে এই জায়গাটাই, এইটাই একটু হার্ড প্রসেস, যে এখানে আপনার এই জিনিসগুলো ছাড়া আপওয়ার্কের দিকে মুভ করা যাবে না। এবং আমরা সাধারণত এই প্রফেশনালরা যারা আছে সবাই এই জিনিসটা সাজেস্ট করে যে আপনি আগে অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটগুলোতে নিজেকে একটু স্টাবলিশ করে তারপর এখানে আসা। সো এটা করলে এখানে আপনার টিকে থাকার পসিবিলিটিটা থাকে। সো প্রথম যে বিষয়টা হচ্ছে এক্সপিরিয়েন্স। অবশ্যই আপওয়ার্কে কাজ করতে হলে আপনাকে ওয়েল এক্সপিরিয়েন্স হইতে হবে, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স বলতে কি ধরনের এক্সপিরিয়েন্স হইতে হবে? যেমন আপনি একটা কোর্স কমপ্লিট করলেন, এখন কমপ্লিট করে সাথে সাথেই আপনি এখানে আসতে পারবেন না, ঠিক আছে? অনেকেই ভাবতে পারেন যে হ্যাঁ আমি যেহেতু একটা কোর্স করেছি, সো আমি ওয়েল এক্সপিরিয়েন্স, আমি এখন এখানে আপওয়ার্কে জয়েন করতে পারি না। আমি এইটা সাপোর্ট করি না। আপওয়ার্কে জয়েন করার আগে আপনার মিনিমাম ২-৩টা ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। দেন আপনি আপওয়ার্কে আসতে পারবেন এবং আপনার একটা গুড পোর্টফোলিও থাকতে হবে। আমরা কি সবাই পোর্টফোলিও বুঝি? ওকে, দ্যাটস ফাইন। পোর্টফোলিও আমরা সবাই বুঝি। সো খুব ভালো একটা পোর্টফোলিও থাকা লাগবে। আপওয়ার্কের জন্য আপনার যত ভালো পোর্টফোলিও থাকবে তত এখানে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে? আপনি যত ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং কোয়ালিটি পোর্টফোলিও হতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে ভাই আমার কাজগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন এটা আমি বুঝবো কি করে? সো সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি অডিয়েন্স গুলোকে ইউজ করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন বা দেখা যাচ্ছে যে এক্সপার্ট যারা আছে তাদের সাথে ডিসকাস করতে পারেন যে আসলে আমার এটা কতটা ট্রেন্ডি ডিজাইন হয়েছে এবং আমার এই পোর্টফোলিওটা শো করার জন্য কতটুক আর কি যোগ্য। সো এক্সপেরিয়েন্সটা হচ্ছে এখানে এইটাই যে আপনাকে মিনিমাম ২-৩টা ক্লায়েন্টের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স থাকলে এখানে আপনি ওয়েলকাম। এখানে অনেকের একটা কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমি এমন অনেককেই জানি বা অনেককেই দেখছি যে কোনো কাজ করেনি, সরাসরি আপওয়ার্কে যে ফার্স্ট প্রোফাইল খুলে পেয়ে গেছে। হ্যাঁ, এরকম হাজারে দুই একটা ঘটতেই পারে, তাই বলে এটা সবার ক্ষেত্রে কিন্তু হবে না। তবে আবার আপনি খেয়াল করে দেখবেন যে এই এরকম আমার নিজের ব্যক্তিগতভাবে দেখা যে এরা বেশিরভাগই কিন্তু ঝরে পড়েছে দ্রুত, ঠিক আছে? সো যাই হোক, এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে বলতে যেহেতু আমি সরাসরি ক্লাসে চলে গেছি, আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে। আমি ভাবছিলাম আপনারা হয়তোবা কেউ আপনাদের মধ্যে থেকে কেউ জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার পরিচয়টা যদি জানতাম। হয়তোবা কেউ আমাকে চেনেন, তবে আমি বিশ্বাস করি যে অনেকেই আমাকে চেনেন না। সো যেহেতু আমরা এক্সপিরিয়েন্স পার্টে আছি, তো আমি আমার পরিচয়টা এই মুহূর্তে একটু দিয়ে দিই। আমি হচ্ছে ইমরান হোসেন সজীব। আমি বর্তমানে শিখবে সবার সাথে আছি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইউআই মেন্টর হিসাবে। পাশাপাশি আমি মার্কেট প্লেস গুলোতে কাজ করে যাচ্ছি এবং আমি টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কে, এবং আলহামদুলিল্লাহ আমাকে অন্যান্য সব মার্কেট প্লেস গুলোতে আপনি পাবেন এবং আমি কাজ করছি দীর্ঘ ৯ বছর ধরে ফ্রিল্যান্সিং নিয়ে। রিসেন্টলি আমি শিখবে সবার সাথে জয়েন করেছি। সো আমার পরিচয়টা সবাই যদি বুঝতে পারেন তাহলে একটু রেসপন্স দেন, আমি তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা আমার সম্পর্কে, কেউ যদি আমার সম্পর্কে আগে থেকে জেনে থাকেন সেটাও বলতে পারেন, অথবা আপনাদের আমার সম্পর্কে যদি আরো কিছু কোশ্চেন থাকে তাহলে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। ওকে, নাইস টু মিট ইউ। শাওন সেতু। আচ্ছা, আমরা একটু টাইম নিই, যেহেতু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বলছি। সো আপনাদের একটু ছোট্ট একটা ইন্ট্রো দিবেন। আমি আপনাদের নামটা টাইটেলে দেখতে পাচ্ছি কমেন্টে, পাশাপাশি আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার টাইটেলটা কি সেটা একটু যদি আমাকে এখানে লিখে দেন তাহলে আমি আমার মনে হয় যে আমরা খুব শর্টে একটু আপনাদের সম্পর্কে জেনে যাব। আপনার নাম আমি দেখতে পাচ্ছি, সো জাস্ট আপনি আপনাদের টাইটেলটা লিখে দেন। শারিয়ার জুবায়ের, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, গ্রেট।
আনিকা রিধি, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইনার, সিলেট, বাংলাদেশ। ওয়াও। আচ্ছা, জুবায়ের হোসেন রাজ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, গ্রেট। মেহজাবিন নিতু, আমি ফাইবারের লেভেল 2 সেলার অ্যান্ড লোকাল মার্কেট প্লেসে কাজ করি, গ্রাফিক ডিজাইনার। ভেরি গুড। আচ্ছা, তো এখানে অনেক প্রফেশনাল সবাই আছেন দেখছি। আচ্ছা, আজম আহমেদ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, শাওন চেতু, স্টুডেন্ট ওয়ার্কিং অন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড লার্নিং ইউআই ইউএক্স ডিজাইন, গ্রেট। গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কাজ করছি, রাহাত আহমেদ বলছেন। ইমরান ইসলাম ইমাম, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইনার ফ্রম সিলেট। ওকে। ফাতেমা আলম প্রীতি, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার। দেওয়ান আরিফা রহমান, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন নিয়ে কাজ করছেন। আসমা আহমেদ, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার। আচ্ছা, এখানে গ্রাফিক্সেরই বেশি দেখছি। আচ্ছা, রাকিবউদ্দিন, গ্রাফিক্স ডিজাইন ফ্রম ফেনী। নাজমুল করিম তানভীর, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইনার। ওয়াও, গ্রেট। এখানে ম্যাক্সিমামই দেখছি গ্রাফিক্স ডিজাইনার আছে। ওকে, ফাহিম আজাদ, গ্রাফিক ডিজাইনার ফ্রম ঢাকা। ফাইন। সো নাইস টু মিট ইউ অল। আপনাদের সবার সাথে আমারও পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমরা এক্সপিরিয়েন্স পার্টে এসে যতটুকু বুঝতে পারলাম যে আপনারা সবাই ওয়েল এক্সপিরিয়েন্স, এবং আশা করি আপনাদেরকে নিয়ে আমরা নেক্সট সিজন পর্যন্ত অনেক দূর যেতে পারবো। পাশাপাশি ফিউচারে আপনাদেরকে একটা ভালো জায়গায় দেখতে পারবো। সো আপনাদের সাথে পরিচয় হয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনাদের সাথে আমি আপওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আপওয়ার্ক নলেজটা শেয়ার করে অনেক বেশি মজা পাবো, এবং আশা করি আপনারাও উপভোগ করবেন। সো সবার যেহেতু এক্সপিরিয়েন্সটা ভালো আছে, যতদূর আমি এখান থেকে বুঝতে পারছি, সো আশা করি যে আমরা সামনের অনেক ভালোভাবে আগাতে পারবো, এবং আমি আশা করি যে আপনাদের পোর্টফোলিও অনেক স্ট্রং আছে। ঠিক আছে, সো আপনারা এখন আমাকে একটু বলবেন যে আপনার পোর্টফোলিওর জন্য কে কোন সাইট ইউজ করেন। আচ্ছা, মঞ্জুরা নিতু, বিহ্যান্স। বিহ্যান্স সবারই বিহ্যান্সে আছে। ওকে। আচ্ছা, আপনার বিহ্যান্সে যারা আছেন তাদের কি বিহ্যান্স থেকে কোনো ক্লায়েন্ট পেয়েছেন যারা বিহ্যান্সে পোর্টফোলিও দিয়েছেন? আচ্ছা, আনিকা রিধি, ওয়াও। জি। আচ্ছা, ফাহিম আজাদও পাইছেন, গ্রেট। মঞ্জুরা নিতুও পাইছেন। আচ্ছা, সো যারা পেয়েছেন খুবই ভালো, শুনে খুবই ভালো লাগলো, এবং যারা পাননি আশা করি পাবেন। পোর্টফোলিও গুলোর দিকে আরেকটু নজর দেন, শুধুমাত্র বিহ্যান্স নিয়েও যদি আপনি কাজ করেন আশা করি অনেক ভালো কিছু পাবেন। ফ্রিল্যান্সার অনেক প্রফেশনাল ক্লায়েন্টরা কিন্তু ব্রাউজ করে। ওকে। এবং যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে তাদেরটাও শুনে খুব ভালো লাগলো। পার্সোনাল ওয়েবসাইট থাকাটা খুবই জরুরি। আমার নিজেরও একটা পার্সোনাল ওয়েবসাইট আছে যেটা আমি নিজেই তৈরি করেছি, যদিও আমি ওয়েব ডেভেলপার না বা এই বিষয়ে আমার নলেজ খুবই খারাপ। তারপরেও নিজে নিজে চেষ্টা করি কাজগুলো করার, আমার উদ্দেশ্য শেখার। সো আমার ওয়েবসাইট লিংক হচ্ছে imransajid.com, ঠিক আমার নামের যে স্পেলিং সাথে জাস্ট .com ইউজ করতে হবে। এবং আমি আশা করব যে আপনারা যারা আছেন এখানে কাজ করছেন প্রত্যেকেরই নিজস্ব একটা সাইট থাকবে, পোর্টফোলিও, এবং এটা থাকা ভবিষ্যতের জন্য খুবই জরুরি। বিকজ আপনি সবসময় মার্কেট প্লেসের উপরে ভরসা করে চলাটা ঠিক হবে না, আপনার নিজস্ব একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং এইটা হচ্ছে বেস্ট একটা ওয়ে, এবং ফিউচারে আপনাকে এটা নিয়ে বেশি ভাবতে হবে। ঠিক আছে, এবং মার্কেট প্লেসও থাকবে। মার্কেট প্লেস হচ্ছে আপনার প্রোফাইল দাঁড় করার জন্য একটা ভালো মাধ্যম হতে পারে। ওকে, সো পোর্টফোলিও নিয়েও আমি যতদূর বুঝলাম যে আপনাদের ভালো একটা। আচ্ছা, রাহাত আহমেদ বলছেন গ্রাফিক রিভার। ওয়াও, গ্রাফিক রিভারে পোর্টফোলিও থাকাটা তো অবশ্যই খুব ভালো একটা বিষয়।
সো পোর্টফোলিওটাও আমরা বুঝে গেলাম, এরপরে আসি কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল আপওয়ার্কে কাজ করতে গেলেই শুধু না, আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে গেলে কমিউনিকেশন স্কিলটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনার কমিউনিকেশন স্কিলটার উপরেই ডিপেন্ড করবে আপনার কাজ পাওয়ার না পাওয়া। ঠিক আছে? এখন এমন আমি নিজে এরকম অনেককেই চিনি যারা জাস্ট কমিউনিকেশন করে ক্লায়েন্টের কাছ থেকে কাজ ধরে এবং সেগুলো দেখাচ্ছে কোনো এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সারের কাছে পাস করে দেয়, এরকম আমি অনেককেই চিনি। সো অনেক সময় এমন হয় যে আপনার কোনো ইন্ডিভিজুয়াল কাজের উপর এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি যদি ভালো কমিউনিকেশন করতে পারেন ক্লায়েন্টের সাথে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তাকে কনভিন্স করে একটা কাজ ধরলেন এবং সেটাকে আবার আপনি ফ্রিল্যান্সারের সাথে কমিউনিকেশন করে আপনি ক্লায়েন্টকে ব্যাক করলেন। সো এরকম আমি অনেককেই চিনি যারা এটা করে। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি জরুরি। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি সহজেই প্রজেক্ট, আমাদের যেটা হয় যে আমরা বিড করার পর সবাই যে কাজ পাবো এমন কিন্তু না, বা প্রপোজাল দেওয়ার পর আমরা সবাই যে কাজ পাবো এমন কিন্তু না। আমাদের যেটা হয় যে প্রপোজাল দেওয়ার পর ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করে, রেসপন্স করার পর অনেক ক্লায়েন্ট আছে যে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে চেক করার চেষ্টা করে যে আসলে আমি কতটা এক্সপিরিয়েন্স। সো এই জায়গায় এইটা খুবই জরুরি যে আপনাকে কমিউনিকেশন করে বোঝাতে হবে বা আপনার আচরণ দিয়ে বোঝাতে হবে যে আপনি কতটা এক্সপার্ট এবং আপনি তার কাজটা কতটুকু ভালোভাবে দিতে পারবেন। সাপোজ আপনি নিজে থেকেই যদি চিন্তা করেন যে আপনি একটা কাজ পোস্ট করলেন এবং আপনি কাউকে হায়ার করবেন, সেক্ষেত্রে কি হয় যে আপনি কিন্তু চাবেন যে বেস্ট ক্যান্ডিডেটটাকে আপনি চুজ করতে। সো বেস্ট ক্যান্ডিডেট আপনি সিলেক্ট করবেন কিভাবে? দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে আপনি তার পোর্টফোলিও দেখবেন। এখন পোর্টফোলিও দেখার পর আপনি কিন্তু তার সাথে কথা বলবেন। এখন পোর্টফোলিও দেখলেন কিন্তু তার সাথে কথা বলে আপনার আসলে মন ভরলো না বা মনে হলো না যে আসলে তার পোর্টফোলিও যতটা ক্লিন তার সাথে কথা বলে ততটা এক্সপিরিয়েন্স মনে হয়নি, তখন কিন্তু আপনি হায়ার করবেন না। সো এখানে দুইটা জিনিসই কিন্তু খুব জরুরি। আপনাকে আহ, তার পোর্টফোলিওটাও দেখবেন আপনি, পাশাপাশি তার সাথে কথা বলে বা আপনি ফিউচারে আসলে কাজটা নিয়ে তার সাথে কতটুকু আর কি স্যাটিসফাই থাকবেন, এটা সম্পর্কে আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনি হায়ার করবেন না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকা লাগবে এবং কমিউনিকেশন স্কিলের জন্য আপনার বেসিক্যালি আমরা তো যেহেতু ফ্রিল্যান্সিংটা অনলাইন বেসই আমরা করে থাকি। সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টই ফরেন এবং আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইংলিশে আমরা কমিউনিকেশনটা আমাদের করতে হয়। সো ইংলিশে আপনার রাইটিংটা স্পিকিংটা যেমনই হোক না কেন, আমি একবারে বিগিনার লেভেল চিন্তা করেই বলছি যে রাইটিংটা যেন ভালো হয়, রাইটিং এ কমিউনিকেশন স্কিলটা যেন আপনার ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি যেন ভালোভাবে ক্লায়েন্টকে রেসপন্স করতে পারেন। এবং এমন করা যাবে না যে ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি সবসময় একটা মেসেজ দিল দেওয়ার পর আপনি 10-15 মিনিট পরে আপনি রিপ্লাই দিচ্ছেন, এটা মোটেও করা যাবে না। সো এক্সপেরিয়েন্স, পোর্টফোলিও, কমিউনিকেশন স্কিল, এই তিনটা বিষয়ে আমরা কি বুঝতে পারছি, বা এই তিনটার মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা একেবারে কিন্তু আপওয়ার্ক সেজন বলে যে আমরা একেবারে আপওয়ার্ক নিয়ে পড়ে থাকবো এমন কিছু না। আপনারা আমরা একটু নিজেদের মধ্যে ফান করতে পারি, আমরা নিজেদের মধ্যে কিছু কথা বলতে পারি। আমার মনে হয় যে একেবারে একঘেয়েমি ক্লাস আমি নিজেও পছন্দ করি না। সো এর মধ্যে আপনাদের কোনো কিছু জানার বা কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন, আর যদি বুঝে থাকেন তো ভেরি ওয়েল, আমরা নেক্সটে মুভ করতে পারি। সবাই একটু রিপ্লাই দিবেন, রিপ্লাই না দিলে আমি মনে করব যে হ্যাঁ, যারা রিপ্লাই দিচ্ছেন না তারা হয়তো নাক ডেকে ঘুমাচ্ছেন। ওকে। আচ্ছা, ক্লাস কি আপনাদের ভালো লাগছে?
আচ্ছা, কেউ আবার সহমত ভাইটাই দিয়েন না। আচ্ছা, গ্রেট। আচ্ছা, শাওন সেতু ভাই, আপনি হয়তো কিছু বলছিলেন, আমি শুনতে পারিনি। জি ভাই, এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন দেখেন যে আপনি যখন 10টা ডিজাইন কপি করবেন, তখন সেখান থেকে একটা কি বাড়ানো পসিবল না? একটা কনসেপ্ট আপনি 10টা কনসেপ্ট থেকেই 10টা জিনিস নেন এবং নিয়ে আপনি সেগুলোকে একটা অ্যারেঞ্জ করেন। আপনার কপি কিন্তু দেওয়ার দরকার নাই। এবং আপনাকে প্রথম দিন থেকেই টার্গেট করতে হবে যে সাপোজ আপনাদের যখন ফ্লায়ার ডিজাইন কমপ্লিট হয়েছে, তো আপনি 20টা ডিজাইন কপি করলেন। 20টা ডিজাইন কপি করার পর আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমি তো 20টা কপি করে ফেললাম, তো 20টা ডিজাইন কপি করা মানে আমি শিওর যে তার মিনিমাম একটা ফ্লায়ার সম্পর্কে ভালো ধারণা চলে আসা উচিত। ওকে, তো আমি জিনিসটাকে যদি আরো সহজ করি, এবার আপনি 20টার মধ্যে থেকে বেস্ট বেস্ট 3টা চুজ করেন। চুজ করার পর আমি খুব সাধারণই বলছি যে চুজ করার পর ওই কয়টা ডিজাইন থেকে আপনি একটা থেকে কন্টেন্ট নেন, আরেকটা থেকে আপনি ইউনিক শেপগুলো নেন, আরেকটার ফ্রেমিংটা দেখেন যে এইটাতে ফ্রেমিংটা বা লেআউটটা কিভাবে করা হয়েছে। এইবার তিনটাকে মার্জ করে দেন। মার্জ করে একটু এদিক ওদিক কম্বিনেশন যতটুকু করা যায় বা চোখের একটা সৌন্দর্য তো আছে, সো দেখে আপনি দেখেন বা কারোর সাথে ডিসকাস করেন যে এটা হয়েছে কিনা। এবং ওইটা হওয়ার পর ওইটাকে আপনি 2টা বা 3টা কালারে কনভার্ট করেন। অর্থাৎ একটা ব্লু টোনে রাখলেন, একটা গ্রিনে রাখলেন, একটা ব্ল্যাক টোনে রাখলেন। আপনার কিন্তু অলরেডি এখানে 3টা হয়ে গেল। এবং আপনি এরকম যদি 2-3টা করেই যদি প্রতিটা স্টেপে যদি আপনি আপলোড দিতে পারেন বিহান্সে, আপনার কিন্তু পোর্টফোলিও দাঁড় হয়ে যাচ্ছে। সো আপনার কোর্স শেষ হইতে হইতেই আমি বিশ্বাস করি যে 3-4টা পোর্টফোলিও তৈরি হতেই পারে, এটা স্বাভাবিক। এখন এমন হয় যে অনেকে চিন্তা করে যে হ্যাঁ, আমি একবারে কোর্স কমপ্লিট করেই তারপর পোর্টফোলিও করব। হ্যাঁ, সেক্ষেত্রেও করা পসিবল। আমি মনে করি যে আপনি যদি 2টা সপ্তাহ যদি আপনি একটু এটার উপরে খুব বেশি কাজ করেন, 2টা সপ্তাহ যদি একেবারে নিরলস আপনি সময় দেন, তো আমার মনে হয় যে এখান থেকে ভালো একটা পোর্টফোলিও বের হয়ে আসা সম্ভব। আমি কি বোঝাতে পারছি ভাই? না, সো আমাদেরকে আসলে পোর্টফোলিওর জন্য আমরা ডিজাইন যত বেশি মডিফাই করতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য ভালো। এবং দেখেন, আমরা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আল্লাহ পাক ডিফারেন্ট কিছু ক্রিয়েটিভিটি দিয়েছে। সো আপাততই আমরা মাথাকে বেশি চাপ দেওয়ার দরকার নাই। আমরা ডিজাইন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার আইডিয়া আসবে। আপনি 3-4টা ডিজাইন এক জায়গায় নেন, দেখেন, দেখার পর প্রত্যেকটা থেকে একটু একটু অংশ নিয়ে এবার ওইটা দিয়ে একটা নিউ করার চেষ্টা করেন। দেখবেন হয়ে যাবে। এবং আপনার পোর্টফোলিও তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, এবং সেগুলো কপিরাইট কেউ ধরার ক্ষমতা নাই। ঠিক আছে? এবং সাধারণভাবেই আমি যেটা দেখি যে এইভাবে কেউ ধরতে যাওয়ার মতো কারো এত সময়ও নাই। মূলত ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়, আমার এক্সপিরিয়েন্সে, আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখি, ক্লায়েন্ট হচ্ছে আপনার কাজের ফিনিশিংটা দেখে। যে আপনি আপনার ডিপ আই, আপনার প্রিন্সিপাল নলেজ, আপনি গ্রাফিক্সের যে ফ্রেমিংটা সেটা ঠিকঠাক করছেন কিনা, এই জিনিসগুলোই পোর্টফোলিওতে ক্লায়েন্ট দেখে যে না, একে কাজ দিয়ে আসলে এই বেসিক ফান্ডামেন্টাল বুঝে কিনা। ঠিক আছে, এইটাই হচ্ছে একজন আপনারা খেয়াল করে দেখবেন যে একজন প্রফেশনাল ডিজাইনারের ডিজাইন আর একজন বিগিনারের ডিজাইনের মধ্যে পার্থক্যগুলো কি, এই জিনিসগুলো নিজে নিজে একটু করার চেষ্টা করবেন। সো যাই হোক, আশা করি বোঝাতে পারছি। এবং আমি আবারও কোশ্চেন করছি যে আপনাদের এই
এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কেউ দ্বিধা করবেন না, জিজ্ঞাসা করবেন। আমি চাই আপনাদেরকে জানাতে, এবং আপনাদেরকে জানানোর মধ্যে মাঝে মানে আমারও কিছু নলেজ বৃদ্ধি পাবে। ওকে, আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। জি প্লিজ। জি জি জি, এখানেও কিন্তু সবাই এরকম ভাবেই করে। আর আমি যেটা দেখছি যে আমার দুইটা ক্লায়েন্ট আছে এরকম, যে তাদের অনেকগুলো কাজই আমাকে হ্যান্ডেল করা লাগে, তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন আমার একটা ক্লায়েন্টের যত কাজ আছে উনি আমার মাধ্যম দিয়ে করায়, অর্থাৎ উনার একটা ওয়েবের কাজ দরকার, উনি এসে আমাকে বললো, ইমরান আমার এরকম একটা ওয়েবসাইট দরকার, তুমি এটা হ্যান্ডেল করো, তুমি কাকে হায়ার করবা বা কিভাবে করবা আমাকে এটা তুলে দাও। সো আমি যেটা হয়, আমি দুই তিনটা ওয়েবসাইট ওই ক্যাটাগরি থেকে নিয়ে আমি দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সারকে বা যাকে হায়ার করব তাকে আমি দেখাই যে ভাই এই ধরনের কাজগুলো আমার প্রয়োজন, বা এই টাইপ এগুলোর মধ্যে থেকে আপনি আমাকে করে দেন। So, আপনাকেও এইভাবেই করতে হবে। আপনি সাপোজ আপনি নিউজ ওয়েবসাইট তৈরি করবেন, So, আপনি 10-12টা ওয়েবসাইট দেখেন, প্রত্যেকটার পার্ট একটার কালার আপনার খুব পছন্দ হলো, ওকে ওটা নোট করে রাখেন, এইটার আমার কালারটা খুব ভালো লাগছে, এই কালারটা আমি আমার ওয়েবসাইট মানে আমি যেটা ডিজাইন করব সেটা ইউজ করব। ওকে, এরপর আসেন লেআউট ভালো লাগছে। এখন লেআউট আপনি হুবহু কপি করতে পারবেন না পুরাটা। এখন আপনি, জি শুভ কিছু বলছিলেন? ওকে, তো আপনি সম্পূর্ণ লেআউট কিন্তু করলে কালার আপনি চেঞ্জ করলেও কিন্তু চোখে একটু ধরা পড়ে যে হ্যাঁ আপনি হুবহুটাই ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি কয়েকটা ভাগ করে নিতে পারেন লেআউটটাকে, যেমন আপ সেকশন, মিডল সেকশন, বটম সেকশন, ফুটার সেকশন, এগুলোকে ভাগ ভাগ করে আপনি একটু কম্বিনেশন করে করতে পারেন, এবং প্রয়োজনে আপনি একটু স্কেচ করেন, আপনি একটু খাতায় স্কেচ করেন লেআউটটা আপনার মতো করে, হয়ে যাবে। আমার মনে হয় যে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। জি প্লিজ। আচ্ছা, এই ক্ষেত্রে তো যদিও আমার ওয়েবে অত ভালো নলেজ নাই, তারপর আমি যতদূর জানি যে আপনি একটা ডোমেনের মধ্যেই কিন্তু অনেকগুলোর এরকম মিয়া রাখতে পারেন, অথবা আপনি একটা আপনার লোকাল সার্ভারের মধ্যে এটা রাখতে পারেন, রেখে আপনি শো করতে পারেন। ঠিক আছে, অথবা আরো একটা অপশন আমার দিক থেকে আমি বলতে পারি যে আমি অনেকেই যেটা দেখি যে অনেকেই স্ক্রিনশট গুলোকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে বিহান্সে রাখে। সে কিন্তু ওয়েব ডেভেলপার, কিন্তু তার যে ডিজাইন ভিউটা আছে সে সেটাকে বিহান্সে একটু প্রেজেন্টেশন করে অ্যাজ এ মকআপ সে কিন্তু শেয়ার করে। জি 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 জি, এক্স্যাক্টলি এইভাবেই করে। এখন এটা রাখতে পারেন, এবং সাথে আপনি এটা করে দিতে পারেন, আপনার যে পুরো ওয়েবসাইটের যে ভিউটা এটার একটা আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, যে কোন বাটনে কাজ করলে কি হচ্ছে, এরকম একটা ভিডিও আপনি ইউটিউবের সাথে কানেক্ট করে রেখে দিলেন, বিহান্সে রাখলেন, আপনার ক্লায়েন্ট ইজিলি বুঝে যাবে যে হ্যাঁ ওয়েবসাইটটা কিভাবে কাজ করছে। ওকে, সো আমরা মনে হয় নেক্সট চ্যাপ্টারে মুভ করতে পারি এখন, না? ওকে, যদিও রাত 10টা 40 বাজে, আপনারা সবাই কি খাওয়া দাওয়া করছেন, নাকি খাওয়া দাওয়া না করেই এখানে যোগ হয়েছেন? আচ্ছা, কেউ না খাইলে আমি অবশ্যই খাইতে দিব না, এটা সম্ভব না। ওকে, একজন অবশ্যই খাননি, না এটা খুব খারাপ, আগে খাওয়া তারপর অন্য কিছু।
ওকে, সো নেক্সট, ক্রিয়েটিং আপওয়ার্ক অ্যাকাউন্ট। আমরা এখন আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব A to Z। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে খুলতে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টের বাকি ডিটেলস গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা নাই, আপনাদের এমন কারো ডিটেলস একজনও শেয়ার করতে চাইলে করতে পারেন, তাহলে আপনার নামে অ্যাকাউন্টটা খুলবো। আচ্ছা, কেউ যদি না থাকেন তাহলে আমি আমার মতো করেই আগাই। আচ্ছা, শাওন সেতু, আপনি যদি শেয়ার করতে চান তাহলে আপনার আপাতত নেমটা আমাকে দেন এবং ইমেলটা আমাকে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপওয়ার্ক কিন্তু মূলত প্রথমে যখন লঞ্চ করে তখন কিন্তু এটা ইল্যান্স অ্যান্ড ওরেক্স মার্জ হয়ে আপওয়ার্ক হয়। এটা কে কে জানেন? আগে কিন্তু ইল্যান্স ছিল, ওরেক্স ছিল, আপওয়ার্ক কিন্তু পরে আসছে এই দুইটা মার্জ হয়ে। ঠিক আছে। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ইলান্সের থেকে আসা, ইলান্স অ্যান্ড ওডেক্স থেকে। যদিও ওডেক্সে আমার কোনো প্রজেক্ট কমপ্লিট করা ছিল না, বাট ইলান্সে আমি প্রজেক্ট পেয়েছিলাম এবং পরবর্তীতে যখন ওডেক্স অ্যান্ড ইলান্স মার্জ হয়ে যখন আপওয়ার্ক হয়, তো যাই হোক, তখন থেকে আল্লাহর মতে কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ 100% প্রোফাইল সহ টপ রেটেড হিসাবে আছি। যদিও এইটা বহন করে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর, জানি না কখন ডাউন খাবো, তবে এখন পর্যন্ত ধরে রাখছি আলহামদুলিল্লাহ গত 4 বছরে একবারও 100% এর নিচে প্রোফাইল আসেনি এবং টপ রেটেড ব্যাচ হারাইনি। তো আশা করি সামনেও পারবো। তো আপরকে আমরা কাজ শুরু করার আগে আসেন আমরা একটু কত ধরনের ক্যাটাগরিজ আছে এগুলো আমরা একটু দেখে নেই, যে আপরকে আপনি কি কি নিয়ে কাজ করতে পারেন। ইফ ইউ আর এ ওয়েব ডেভেলপার, দেন ওয়েলকাম। আপওয়ার্কে ওয়েব সেকশনে অনেকগুলো কাজ আছে, যেমন ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের আলাদা একটা ক্যাটাগরি আছে। ঠিক আছে, অনেকগুলো সেকশন আছে। এছাড়া আমরা এখান থেকে ব্যাক করি। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এখানে একটা বড় প্ল্যাটফর্ম আছে। আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইন আসলে এরিয়াটা অনেক বড়। আমরা অনেকে হয়তো বা ছোট করে দেখি বা ছোট, গ্রাফিক্স ডিজাইনের মূলত একটা সেকশন নিয়ে অনেক কাজ করা যায়। সো এখানে ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়ায় অনেকগুলো কাজ আছে, অ্যানিমেশন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অডিও প্রোডাকশন, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড স্ট্র্যাটেজি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ফিজিক্যাল ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট। এবং আমি লাস্ট কয়েক বছর ধরে আমি কিন্তু খেয়াল করছি যে প্রত্যেকটা সেকশনে, বিশেষ করে মোশন গ্রাফিক্স, তারপর হচ্ছে ভয়েস ট্যালেন্ট, এগুলো অনেক বেশি সামনে উঠে আসছে। ভিডিও প্রোডাকশন, গ্রাফিক্সের পাশাপাশি এগুলো আগে এতটা প্রচলন ছিল না, এখন কিন্তু এগুলো উঠে আসছে। ওকে, রাইটিং সেকশনটা তো খুব ভালো, আপওয়ার্কের রাইটিং সেকশনের ভালো কাজ পাওয়া যায়। সো যারা রাইটিং সেকশনে আছেন উম, আহ, তাদের জন্য আপওয়ার্ক অনেক বেশি ভালো হবে। সেলস অ্যান্ড মার্কেটিং, খুব ভালো কাজ আছে, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণই নাই।
অ্যাডমিন সাপোর্ট, এইটা বরাবরই আপওয়ার্কে ভালোভাবেই পাওয়া যায় এই কাজগুলো। এবং আপওয়ার্কে কাস্টমার সার্ভিস ট্যালেন্টও হায়ার করা হয়। ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার। সো প্রচুর ক্যাটাগরির কাজ আছে আপওয়ার্কে, ঠিক আছে। এখানে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার আগে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে আপওয়ার্কে আপনার কাজের দক্ষতাটা ভালো হতে হবে। আপনার একটা বড় প্রোফাইল নিয়ে এখানে আসতে হবে। এখন যদি এরকম হয় যে আমি এখানে বলে রাখি যে আপনি জাস্ট লোগো ডিজাইন জানেন, তাহলে আপনি আপওয়ার্কের জন্য না। শুধু লোগো ডিজাইন নিয়ে আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার স্কিল একটু বেশি লাগবে, একটু যদি নাও থাকে, তো আপনাদের ক্ষেত্রে যদি শেয়ার করি, যে যদি আপনার নাও থাকে তাও আপনার কিছু জুড়ে দিতে হবে, তা না হলে সাধারণতই আপওয়ার্ক প্রোফাইল গুলো অ্যাপ্রুভ করতে চায় না। ওকে, সো আমরা সাইন আপে যাই। Okay, আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে এখানে স্টার্ট করতে পারেন। বেটার হয় সরাসরি ইমেল দিয়ে স্টার্ট করা। সো আমি এখান থেকে হচ্ছে শাওন সেতুর ইমেলটা ইউজ করব, ওনার নামে অ্যাকাউন্টটা খুলবো। আচ্ছা, আপনার ইমেল দিয়ে কি আপনি ট্রাই করেছিলেন? শাওন সেতুকে জিজ্ঞাসা করছি, আপনি কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা ট্রাই করেছিলেন? আচ্ছা, দিস ইমেল ইজ অলরেডি ইন ইউজ, এইটা অলরেডি ইউজ করা হয়েছে, মানে ইউজ ইমেল দিয়ে হবে না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে অন্য কিছু দিয়ে ট্রাই করি। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আর ততক্ষণে আমি আমার সেট আপ রেডি করে নিচ্ছি।
ওকে, আমি এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, এখানে আহ, একটা মেসেজ দিয়েছে, উই নোটিস ইউ আর ইউজিং এ জিমেল অ্যাকাউন্ট, gmail.com অ্যাড্রেস, would you like to use your work email instead? বুঝতেই পারছেন, সো আমি অবশ্যই ইমেলের মাধ্যমে এটা কন্টিনিউ করব। আচ্ছা, সো এখানে আসার পর আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা কিভাবে দিবেন, এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিবেন, ঠিক আছে। এখন ন্যাশনাল আইডি কার্ডে যদি কারো এরকম থাকে এমডি শাওন, তাহলে এমডি আগে, শাওন পরে। আর যদি এরকম থাকে যেমন আমার নাম এমডি ইমরান হোসেন সজীব, তাহলে এমডি ইমরান হোসেন এখানে এটা থাকবে, অ্যান্ড সজীব আমি এখানে দিতে পারি, ঠিক আছে। এইভাবে তো আমাদের কান্ট্রিতে ম্যাক্সিমামেরই নাম কিন্তু এরকম একটু বড় হয়, তো সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিতে পারেন, এবং পরবর্তীতে আপনি একবার এগুলো এডিট করার সুযোগ পাবেন। সো আমি এখানে আমার ইয়া অনুসারে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড নিয়ে একটু কথা বলি এখানে, পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত, ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা আমাদের পাসওয়ার্ড গুলো মূলত প্রফেশনাল অ্যাকাউন্ট গুলোর জন্য কিভাবে সেট করব, এটা একটু আমরা দেখি এখানে। সো পাসওয়ার্ড আমাদের কেমন হওয়া উচিত, পাসওয়ার্ড গুলো সবসময় আপনি এরকম একটা নোটপ্যাড নেবেন, নিয়ে লিখবেন, এবং এটাকে আপনার সেভ করে রাখতে হবে, ঠিক আছে। সো আপনি প্রথমে স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেমন আমি স্টার ইউজ করলাম। ওকে, সো এইবার আপনি, অনেকে আমরা একটা জিনিস ভুল করি, এখানে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করি, যেটা একদমই করা উচিত না পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে আহ, আপনার ফেভারিট কালারের নাম দিতে পারেন, আপনি ফেভারিট বার্ডস এর নাম দিতে পারেন, আপনি আপনার ফেভারিট আপনার কোনো নেচারের কোনো জিনিস যদি আপনার স্পেশালি যদি আপনার থাকে, মনে থাকে, সেইটার নাম আপনি ইউজ করতে পারেন। সো আমি একটা কালারের নাম ইউজ করলাম, BLUE, ব্লু। ওকে, এরপর আমরা যেটা করব এখানে, আমরা আবার দেখা যাচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম। আচ্ছা, করার পর এবার আপনি নাম্বারিং করতে পারেন এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে করতে পারেন। দেন আবার আমি এখানে এইটা দিলাম। সো পাসওয়ার্ড এরকম কমপ্লেক্স হলে কোনো জেনারেটর বা কোনো কিছু দিয়ে সহজে আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু হ্যাক করা বলেন বা যাই করে পসিবল না। এবং আমাদের পাসওয়ার্ড গুলো এমন হওয়াই উচিত, বিশেষ করে প্রফেশনাল অ্যাকাউন্ট গুলো। আপনি এভাবে লিখতে পারেন, যদিও এইটা আমি এখানে ইউজ করব না, আমি আমার মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিব। সো এখানে অনেকগুলো সাজেস্টেড পাসওয়ার্ড আছে নিচের দিকে, এবং সাজেস্ট পাসওয়ার্ড গুলো আপনি দেখলে দেখবেন যে কিভাবে লেখা। তো আমি আমার মতো করে একটা লিখি, এবং অবশ্যই 8টার বেশি হতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটা যাতে ভুলে না যাই। ওকে, অবশ্যই আপনি যেখান থেকে কাজ করছেন আপনার কান্ট্রিটা সেটাই দিতে হবে, আপনি যদি বাইরে থাকেন বাইরে থেকে দিতে হবে, এবং আমরা যেহেতু সবাই বাংলাদেশের, আমরা এখানে বাংলাদেশটাই সিলেক্ট করব।
এবং আপনি যদি কাউকে হায়ার করার জন্য করতে চান তাহলে এটা, এবং আমি জানি যে এখানে আমরা সবাই আসলে কাজ করার জন্য যাব। সো ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা চেক মার্ক করব। সো এটা দেওয়ার পর একটা ইউজার নেম আসবে। ইউজার নেম নিয়ে যদি আমি একটা ডিটেলস বলি, ইউজার নেমে আপনার একটা ব্র্যান্ডিং থাকতে হবে। এমন ভাবে ইউজার নেমটা ইউজ করবেন, যেমন আমি যদি আপনাদেরকে স্যাম্পল হিসাবে বলি, আপনি গুগলে যে আমার ইমরান সজীবটা লিখে সার্চ দিলেই পুরো পেজে আমাকে পাবেন। এটার কারণ হচ্ছে যে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু এই একটা ট্যাগই ইউজ করছি, এবং এটার সাথে আমার অনেক লিঙ্কডইন স্ল্যাশ ইমরান সজীব, টুইটার স্ল্যাশ ইমরান সজীব এভাবে ইউজ করা। সো আমাকে পাওয়াটাও সহজ। সো এখানেও নামটা আপনাকে ওইভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো এখানে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছে, যেমন ইমরান টেগান, এইটা আমি ইউজ করতে পারি। এইটা নিবে, এখানে নিচ্ছে। ওকে। সো এই ধরনের, এবং চেষ্টা করবেন নাম্বার ইউজ না করার। যেমন অনেকে ইউজ করে থাকে অমুক 1 2 3 5 6 7, এই জিনিসগুলো ইগনোর করার চেষ্টা করবেন। এগুলো খুবই আনপ্রফেশনাল দেখা, এবং এই প্রত্যেকটা ডিটেলসই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি কি বিষয়গুলো বুঝাতে পারছি? একটু সবাই রেসপন্স করবেন প্লিজ, অনেকক্ষণ ধরে রেসপন্স পাচ্ছি না আপনাদের। এবং এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। সবাই কি আছেন না চলে গেছেন? ওকে, গ্রেট। স্যার ধন্যবাদ যারা কষ্ট করে লিখছেন, রিপ্লাই দিচ্ছেন। যদিও এখনো খুব বেশি ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়লে হয়তো বলতাম, আরেকটা থ্যাঙ্কস পাইতেন যে শীতের মধ্যেও হাত বের করে টাইপ করছেন। যাক, সো শীত আসুক তারপরে এই থ্যাঙ্কসটা দিব। সো এতটুকু হয়ে গেলে এবার আমরা ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আমরা সবকিছু বুঝে গেছি এবং আমরা আপওয়ার্কে নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি। সো আবারও এইটুকু বলে যাই যে প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজার নেমটা খুব সুন্দরভাবে লিখবেন, এটা পরে আপনি লিংক হিসাবে ইউজ করতে পারবেন, এবং আপনার নামটা প্রফেশনালি ইউজ করবেন, ঠিক আছে? এবং এখানে আমরা যেটা দেখে আছি বিভিন্ন মার্কেট প্লেসে, আমি নিজেও দেখছি ফাইবার ফ্রিল্যান্সারে অনেকেই নায়িকাদের নাম দেয়, নায়িকাদের ছবি দেয়। এই জিনিসগুলো আপওয়ার্কে একদম করা যাবে না, বিকজ আমি ফার্স্টেই বলছি আপওয়ার্ক অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? ওরা কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে বা সাসপেন্ড করতে ওরা কোনো দ্বিধা করে না। ওকে, সো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি, আমি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখি। ওকে, সো এইখানে আসার পর আমাদেরকে মেইলটা ভেরিফাই করতে বলবে। একটা ভেরিফাই লিংক অলরেডি আমাদের আইডি মানে ইমেল যেটা আমরা অ্যাড করেছি সেটাতে চলে আসছে। সো আমরা ইমেলটা এটা এখান থেকে ভেরিফাই করে নিব। আচ্ছা, আমি ইমেলটা পাওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, এর মধ্যে আপনাদের কিছু এক্সট্রা স্পেশালিটি কার কি আছে, যেমন কেউ গান পারেন, কেউ কবিতা পারেন, এই জিনিসগুলো শেয়ার করতে পারেন যে আপনারা স্পেশালি কি পারেন, কোন জিনিসটা ভালো পারেন, রান্না ভালো পারেন নাকি কি। আমরা সময়টাকে কাজে লাগাই, এবং পাশাপাশি আমি ইমেলটা কনফার্ম হয়ে গেলে আমরা আবার ব্যাক করছি।
ফটোগ্রাফি, প্রোগ্রামিং, আমিও ফটোগ্রাফি টুকটাক পারি।